বাঙালির ইফতারের একটি অপরিহার্য পদ হলো ছোলা বুট। কাঁচা ভেজানো ছোলা, ভাজি অথবা ভুনা, যে কোনো একটা কিন্তু টেবিলে থাকা চাই। ক্ষুধা মেটানো ছাড়াও এটা প্রোটিনের অন্যতম উৎস। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। শাহনাজ কুকিং ইউনিভার্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় ইফতার আইটেম, মশলাদার ছোলা ভুনা। বরাবরের মতোই খুবই সহজ রান্না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে আজকের রেসিপিতে। এখানে আমি আধা কেজি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ফুলে ওঠার পর প্রায় 1 কেজি হয়েছে। আপনারা চেষ্টা করবেন অন্তত 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে। এরপর পানিতে 1 চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর 2টি মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি টুকরো করা মাঝারি সাইজের 3টি আলু। এখানে চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমার বাসার সবাই আলু পছন্দ করে, তাই আমি আলুটা ব্যবহার করেছি। এর সঙ্গে নিয়েছি আধা কাপ সরিষার তেল, আধা কাপ পেঁয়াজ কুচি, 3-4 কোয়া রসুন কুচি, 5-6টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চা চামচ জায়ফল জয়ত্রী গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ লবঙ্গ গুঁড়া, আধা কাপ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1.5 চা চামচ চাট মশলা। প্রথমেই কড়াইতে সরিষার তেল দিয়ে কিছুটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ কুচি আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম রসুন কুচি এবং কাঁচামরিচ। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম রসুন ও আদা বাটা। কাঁচা গন্ধটা মিলিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এরপর কিছুটা পানি দিয়ে একে একে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম জায়ফল জয়ত্রী গুঁড়া, গোলমরিচ ও লবঙ্গ গুঁড়া। এবার মশলাটা কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম। আর দিলাম আলু। এবার দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলো। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে কষিয়ে নিলাম 8 থেকে 10 মিনিট। তারপর অল্প পানি দিয়ে রান্না করে নিলাম, পানিটা মোটামুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখানে অনেক বেশি পানি দেওয়া যাবে না, কারণ ঝোলটা একদমই শুকিয়ে ফেলতে হবে। পানি প্রায় শুকিয়ে এলে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। সবশেষে জিরা গুঁড়া আর চাট মশলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা একদম গামাখা টাইপের হয়ে এলে নামিয়ে নিলাম। ইফতার ছাড়াও বিকেলের নাস্তায় সামান্য শসা, টমেটো আর ধনিয়া পাতা কুচি সহযোগে এটা কিন্তু একটা আদর্শ খাবার। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে দেবেন। আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো আর কি কি রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।